প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চির সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, বা চিরন্তন সত্য ঘটনা বা নিকট ভবিষ্যৎ অভ্যাস বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য গঠন প্রণালী। স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য গঠনের সময় মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। উদাহরণ: সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি হলো সাবজেক্ট, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের শেষে ইএস যোগ হয়। গো এর পরিবর্তে গোস হয়েছে। সে প্রতিদিন স্কুলে যায়, এটি একটি নিয়মিত অভ্যাস, তাই এই ধরনের বাক্য হলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্য তৈরি করতে হবে। বাংলা বাক্য দেখে চেনার উপায়: বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। আই, উই, আস ফার্স্ট পারসন। আমরা জানি পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো এখানে আই, উই, আস ফার্স্ট পারসন, ইউ, ইয়োর সেকেন্ড পারসন, হি, শি, ইট, দে এবং সমস্ত নাম থার্ড পারসন। আরও কিছু উদাহরণ দেখা যাক। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা প্রতিদিন চা পান করি। উই ড্রিঙ্ক টি এভরিডে। তুমি ভাত খাও। ইউ ইট রাইস। আলিফ স্কুলে যায়। আলিফ গোজ টু স্কুল। তারা নদীতে মাছ ধরে। দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সে একটি চিঠি লিখে। হি রাইটস আ লেটার।